তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আরো বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি মানুষকে দুনিয়ার সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং তাকে এরকম সক্ষমতা দান করেছি যে কিনা তার ব্রেন এবং সক্ষমতার মধ্য দিয়ে জমিনের উপর চলতে পারে। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, এই যে জমিন বানিয়েছে আল্লাহ, মানুষকে এরকম ব্রেন দিয়েছে, এই জমিনের উপর বৈদ্যুতিক গাড়ি চলে। বিগত 200 বছর আগেও এই জাতীয় অত্যাধুনিক গাড়ি বলেন, বিমান বলেন, আধুনিকতার ছোঁয়া ছিল না। ইস্ট ইন্ডিয়া যখন এদের শাসন করেছিল তখন কি দিয়ে শাসন করেছিল? ঘোড়া আর তরবারি দিয়ে। তারা কতদিন আগে ছিল? এই 200 বছর আগের কথা। তাহলে চিন্তা করুন, 200 বছর আগের কথা। রাসূল এখন থেকে 1400 বছর আগে ইন্তেকাল করেছে। 200 বছর মাইনাস করলে রাসূলের মৃত্যুর 1300 বছর, 1350 বছর পর থেকে এই আধুনিকতার ছোঁয়া পেয়েছে। রাসূলের আগে আরো হাজারো রাসূল এবং নবী ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জীবনে পেয়েছিলেন 950 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এরকম জ্ঞান শক্তি দিয়েছেন, এই প্রকৃতিকে তার আয়ত্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এরকম সক্ষমতা দিয়েছেন, মাথাটাকে এরকম জায়গায় ফিট করেছেন, তার কানটাকে এরকম জায়গায় ফিট করেছেন, তার নাক, তার পা, তার হাত এরকম জায়গায় ফিট করেছেন যাতে করে সে প্রকৃতির উপর সুন্দরভাবে ভারসাম্যভাবে চলতে পারে। একইভাবে বলতেছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সমুদ্রের পিঠে বিচরণ করার সক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, পানি একটা ইট ফেললে ইট ডুবে যায়, কিন্তু একটা নৌকা ডুবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রকে আদেশ দিয়েছেন যে হ্যাঁ, এই নৌযান তোমার বুকে চলবে। এই নৌযান মানুষ ব্যবহার করে দেশ সফর করবে, বিদেশ যাবে। এই সমুদ্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতেছে, এই হুকুম মানে চলতেছে। আমরা দেখলে, চিন্তা করলে বুঝতে পারি, হাজার হাজার বিশাল বিশাল লঞ্চ, স্টিমার, বড় বড় জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, বোঝা বহন করতেছে, কিন্তু এগুলো ডুবতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এটাই বলতেছেন, মানুষের শ্রেষ্ঠত্ব হলো এটা যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বিচরণের সক্ষমতা দিয়েছেন। সে ঘোড়ার মধ্য দিয়ে জমিনে বিচরণ করে, সে বিমানের মধ্য দিয়ে জমিনের উপর চলাফেরা করে, সে গাধার মধ্য দিয়ে জমিনের উপর চলাফেরা করে, সে সমুদ্রের মধ্যে নৌযান দিয়ে চলাফেরা করে। আমি এই সক্ষমতা এবং ক্যাপাসিটি শুধু মানুষকে দিয়েছি, অন্য কাউকে দেই নাই। ঘোড়ার পক্ষে কি সম্ভব একটা বিমান বানানো? আদৌ শুনেছেন গাধায় নৌযান বানিয়েছে? কখনো শোনা যায় নাই, কারণ তাকে সেই ক্যাপাসিটি দেওয়া হয় নাই। এই ক্যাপাসিটি শুধু মানুষকে দেওয়া হয়েছে, তার ব্রেনে এই ক্যাপাসিটি দিয়ে দেওয়া হয়েছে, যার পক্ষে সম্ভব এই সমুদ্রের উপর চলা, এই জমিনের উপর চলা। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি মানুষকে উত্তম রিজিক দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বিভিন্ন জায়গায় বলেছেন, আমি এই মৃত জমিনকে জীবিত করি বৃষ্টির মধ্য দিয়ে, এবং জমিন যখন জীবন লাভ করে এই জমিন ফেটে শস্য দানা এসে বের হয়। এই শস্য দানার ঘাটটা একটু বাঁকা থাকে, থাকিতে থাকে না, ঘাটটা বাঁকা থাকে, এবং কি পরিমাণ নরম থাকে যে হাত দিয়ে টিপ দিলে ভেঙে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এটাই আমার কেরামতি, এই নরম একটা শস্য দানা তার ঘাটটা বাঁকা করে এই মাটি ভেদ করে আমি তাকে দুনিয়ার আলো দেখাই। শুধু তাই নয়, সমুদ্রের বুকে হাজারো সামুদ্রিক মাছ আছে যার মধ্যে এরকম ভিটামিন, মিনারেল সহ মানুষের উপকারী, শরীরের জন্য উপকার এরকম জিনিস রেখেছি। আপনারা ডাক্তারের শরণাপন্ন হলে বুঝেন, ডাক্তাররা বলে সামুদ্রিক অমুক মাছটা খান। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে মানুষের জন্য রিজিক রেখেছেন, এই সমুদ্রের মধ্যে রিজিক রেখেছেন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক রেখেছেন। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আমি এই মানুষকে তার অবস্থা ভেদে জায়গা ভেদে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। মানুষের সম্মান যেখানে যতটুকু দেওয়া দরকার সেখানে ততটুকু দিয়েছি, মানুষের সক্ষমতা যেখানে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিয়েছি। একটা কথা চিন্তা করলে বুঝতে পারবেন, আমরা এই যে কুরবানির দিন লাখ লাখ কুরবানির গরু জবাই করি না? কুরবানির গরু যেইভাবে বাঁধি, এইভাবে কি বাঘ কি বাঁধা যাবে?
আদৌ সম্ভব? বাঘের 2 ঠ্যাং বাইদা নাকে শিকল দিয়া সম্ভব? সম্ভব নয়। কিন্তু বাঘকে কিভাবে ধরতে হবে সেই ক্যাপাসিটি মানুষের আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বাঘকে কিভাবে ধরতে হবে সেই ক্যাপাসিটি দিয়ে দিয়েছেন। তার সম্মান বাঘ অনুযায়ী দিয়েছেন বাঘের জায়গায়। আবার গরুর ক্ষেত্রে তাকে কিভাবে কাবু করা যায় গরুর জায়গায় সেই ক্যাপাসিটি দিয়েছেন। আবার গাধাকে কিভাবে মানানো যায় গাধার ক্ষেত্রে সেই ক্যাপাসিটি মানুষকে দিয়েছেন। সামুদ্রিক মাছ কিভাবে শিকার করা যায় সমুদ্রের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই ক্যাপাসিটি বুদ্ধি দিয়ে দিয়েছেন। এটাই এই আয়াতে বলতেছে তাফদীলা, আমি মানুষকে অবস্থা দেবে সমুদ্রের মাছ কিভাবে পাকড়াও করতে হবে সেই জায়গায় সেই শ্রেষ্ঠ দিয়েছি। সমুদ্রের মাছের উপর মানুষ বিজয়ী। বাঘের ক্ষেত্রে মানুষের ক্যাপাসিটি ভিন্ন দিয়েছি, বাঘের সামনে মানুষ বিজয়ী। ঘোড়ার সামনে মানুষের ক্যাপাসিটি ভিন্ন দিয়েছি, কিভাবে তাকে কাবু করা যায়। একইভাবে ঘোড়ার সামনে মানুষ বিজয়ী। চিন্তা করেন কুরবানির সময় বিশাল বিশাল ষাঁড় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে তাকে নতুজান করে দিয়েছে। তাকে কিভাবে নতুজান করা যায় সেই সিস্টেম মানুষকে শিখিয়ে দিয়েছে। কি বলে গরুর সামনে মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সব মাখলুকের উপর, এটা বড় একটা আলোচনার বিষয়, বড় এক আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল প্রাকৃতিক অবস্থার উপর মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আজকে মানুষ মেডিসিন মেরে বৃষ্টি বর্ষণ করতেছে। আজকে মানুষ বিভিন্ন আধুনিক যন্ত্র ব্যবহার করে কৃত্রিম ভূমিকম্প তৈরি করতেছে। আজকে মানুষ মিসাইলের মাধ্যমে পুরো এক শহর ধ্বংস করার বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত বডির মধ্যে এরকম অত্যাধুনিক থিওরি দিয়ে দিয়েছেন, এরকম জিনিস বারুদ দিয়ে দিয়েছেন যা কিনা যেখানেই যাবে, যেখানেই তার হাত পার মেধা খাটাবে সেখানেই ওই প্রাকৃতিকের উপর সে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি মানুষকে দুনিয়ার সকল মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি এবং কিয়ামতের ময়দানে আমি মানুষকে তার নেতা ধরে ধরে ডাকবো এবং জিজ্ঞাসা করব। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন যে মানুষকে আমি তার ইমাম ধরে ধরে ডাকবো। আরবিতে ইমাম, বাংলায় নেতা একই জিনিস, একই জিনিস। আরবিতে বলা হয় ইমাম, বাংলায় বলা হয় নেতা। তো আপনি যাকে ইমাম মানেন, নেতা মানেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কর্মী ধরে ধরে ডাকবে না, নেতা ধরে ধরে ডাকবে, ইমাম ধরে ধরে ডাকবে। হ্যাঁ, অমুক ইমামের কর্মী কারা ছিল সামনে আসো, অমুক নেতার কর্মী কারা ছিল সামনে আসো। এবং সেই নেতা ধরে ধরে নেতাকে, ইমামকে সামনে দেখে এরপর বিচার করা হবে। আপনারা জানেন সাম্প্রতিক ঘটে যাওয়া বাউল গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে নিয়ে অবমাননা করেছে। এই যে যারা বাউল গোষ্ঠী এবং বাউলকে সাপোর্ট করে, কিয়ামতের ময়দানেও ডাকা হবে যারা বাউল গোষ্ঠী ছিল, বাউলের অনুসরণ করেছ, এই বাউল সহ তার কর্মীরা সামনে আসে। সাম্প্রতিক ঘটে যাওয়া একজন বাউল গান গায়ক, সে বলেছে সে নাকি কোরআনের আগাও খুঁজে পায় না, মাথাও খুঁজে পায় না। আমি শালীন ভাষায় বললাম, সে আর অশালীন ভাষায় বলেছে। সে নাকি কোরআনের আগা এবং মাথা খুঁজে পায় না। বড় আফসোসের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হলো এই কোরআন। যে ব্যক্তি কোরআনের আগা আর মাথা খুঁজে পায় না, সে কিসের কোরআন বোঝে? শুধু তাই নয়, ওই ব্যক্তি আরো বলেছেন কোরআনে নাকি নাচার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নাকি কোরআনে নাচতে বলেছেন। দলিল? সে বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলছে। মালিকিন নাস, হে মালিক নাচো। ইলাহিন নাস, ইলাহর নাচতে কইছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস নাকি নাচতে কইছে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করেন কি পরিমাণ মূর্খ হলে কোরআনের এরকম অপব্যাখ্যা করে থাকে, অথচ এর সহি অর্থ হলো কুল, হে নবী আপনি বলুন, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করি, বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করি। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আশ্রয় প্রার্থনা করি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস,
আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং খন্নাস থেকে আশ্রয় প্রার্থনা করি, যে খন্নাস মানুষের অন্তরে কুমন্ত্রণ দেয়, এবং জিন জাতির থেকে আশ্রয় প্রার্থনা করি, এবং মানুষের কুমন্ত্রণ থেকে আশ্রয় প্রার্থনা করি। তাহলে চিন্তা করুন, এই নাস মানে মানুষ, আর সে নাসের তর্জমা করেছে আল্লাহ রাব্বুল আলামিন নাকি নাচতে বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বড় আফসোসের বিষয়, এই জাতীয় বাউলদেরকে আমাদের সমাজে আমন্ত্রণ করা হয়, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কোরআনের অপব্যাখ্যা করে, আর আমাদের মতো মানুষরাই, মুসলমানরাই এটা শুনছি এবং আমল করছি। বড় আফসোসের বিষয়। এই জন্য সতর্ক হন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের নেতা এবং ইমাম ধরে ধরে ডাকবে। এই যে বাউল সম্প্রদায়, যারা এদেরকে ইমাম মানবে, নেতা মানবে, আদর্শ মানবে, মনে রাখবেন এই বাউলের সাথেই কিন্তু আপনার হাসর এবং নাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আমিন।